হরে কৃষ্ণ। আজ শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ অর্থাৎ এই ভাগবতমের দ্বাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়। আর এই পঞ্চম অধ্যায়ে মহারাজ পরীক্ষিতের প্রতি ছিল সুখদেব গোস্বামীর চরম উপদেশ। এখানে বুঝতে হবে যে ভাগবতম যে ভগবানের গুণকীর্তন সম্বন্ধে বর্ণনা করেছেন এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। কিন্তু এই সুখদেব গোস্বামী কে ছিলেন? এই সুখদেব গোস্বামী ছিলেন কৃষ্ণদ্বৈপায়ন মুনি ব্যাসের পুত্র। এর অনেক ইতিহাস আছে। তো এই পঞ্চম অধ্যায় অর্থাৎ 12তম স্কন্ধের পঞ্চম অধ্যায় আজকে মহারাজ পরীক্ষিত তিনি সুখদেব গোস্বামীর কাছে চরম উপদেশ পেলেন। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পরম সত্য সম্পর্কে ছিল সুখদেব গোস্বামী। তিনি পরীক্ষিত মহারাজকে বললেন যে তক্ষকের দংশনের ভয়ে ভীত হয়ে মৃত্যু ভয় করে কোনো লাভ নেই। কারণ তক্ষক আপনার শরীরটিকে দংশন করে সেই শরীরটির মৃত্যু ঘটাতে পারবে, কিন্তু এই শরীরটি কি আমি? এটাই হচ্ছে প্রশ্ন। সেই জন্যে পূর্ববর্তী অধ্যায়ে এই জড়জগতের কার্যশীল এবং প্রলয় সম্বন্ধে বর্ণনা করেছিলেন শ্রী সুখদেব গোস্বামী। এই অধ্যায়ে তিনি উপদেশ দিবেন কিভাবে এই মৃত্যুকে জয় করা যায়। তাহলে মৃত্যুকে জয় করা যায় মানে কি? আমাদের এই দেহটিকেই যদি মনে করি আমি, তাহলে মৃত্যুর সময় এলে মৃত্যুকে জয় আমরা করতে পারবো না। কিন্তু এই দেহটিকে যদি মনে করি দেহের ভিতরে যে আত্মাটি রয়েছে তার কোনো মৃত্যু নাই। নয়নং ছিন্নন্তি শস্ত্রাণি নয়নং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারত। অর্থাৎ এখানে এই দেহটিকে ছিন্ন করা যায়, কিন্তু আত্মাকে ছিন্ন করা যায় না। তাকে রোদে শুকানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে তাকে শেষ করা যায় না, তাকে কোনো অস্ত্র শস্ত্রতে কাটা যায় না। তাই আত্মার কখনো মৃত্যু নেই। তাই মহারাজ পরীক্ষিতকে বললেন সুখদেব গোস্বামী যে বৃথাই মৃত্যু ভয় নিয়ে আপনি থাকবেন না। কেন না? মৃত্যু ভয় থাকলে ভগবানের নাম আপনি স্মরণ করতে পারবেন না। তাই দেহ মধ্যস্থ আত্মা যখন পুনরায় তার মূল স্বরূপ প্রদর্শন করে, ঠিক যেমন একটি মানুষ মৃত্যুর আগে যদি তার কামনা বাসনায় পরিপূর্ণ থাকে, তাহলে তার দেহটিকেই সে নিজে বলে মনে করবে। কিন্তু যদি মনে করে যে না, কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে পারে, সত্যগুণে উঠতে পারে, তখনই তিনি একমাত্র ভগবানের কথা, ভগবানের নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে পারে। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সম্বোধন করে বললেন, ভগবান বসুদেবের ধ্যানে আপনার মনকে নিবদ্ধ করা উচিত এবং এইভাবেই নাগপক্ষীর দংশনকে আপনি প্রতিহত করতে পারবেন। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন যে আমাদের মৃত্যুর পর আমাদের একটি সূক্ষ্ম দেহ থাকে, যেই সূক্ষ্ম দেহকে বলা হয় জীবাত্মা। সেই জীবাত্মা কি নিয়ে যায়? জীবাত্মা নিয়ে যায় মন, বুদ্ধি আর অহংকার। সঙ্গে পরমাত্মা সবসময় থাকে। তাই এই দেহের জন্যে বৃথাই চিন্তা করার থেকে যখন আপনি মৃত্যু পথযাত্রী, অর্থাৎ আপনার দেহের মৃত্যুর পথযাত্রী, তাহলে তখন আপনার উচিত হবে ভগবান শ্রীহরির ধ্যান করতে করতেই আপনার তারই মৃত্যুবরণ করা, অর্থাৎ দেহের মৃত্যুবরণ করা। তাই তো আপনার সূক্ষ্ম দেহটি, সূক্ষ্ম আত্মাটি ভগবানের ধামে ফিরে যাবে। এই বলে পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে তিনি তার এই পঞ্চম স্কন্ধটি বললেন
যে জীবাত্মার জড়দেহ গুণ এবং কার্যসমূহ জড় মনের দ্বারা সৃষ্ট হয়। জীবাত্মার এই যে দেহটি, দেহিনেস্মিন যথা দেহি কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতি। কোনো একজন ব্যক্তি, প্রজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি সেই দেহের জন্য কখনোই শোক করবে না। কেননা দেহিনেস্মিন যথা দেহ, এই দেহটি একদিন কৌমার, যৌবন এবং জরার মাধ্যম দিয়েই এর অতিবাহিত হবে। কালের সময়ে এই দেহটি শেষ হবে। তাই মায়া শক্তির দ্বারা এবং ভগবানের এই মায়া শক্তি এমনই, এই দেহটিকেই তার নিজের সত্তা বলে মনে করে। তাই জীবাত্মার জড় দেহ গুণ এবং কর্মসমূহ জড় মনের দ্বারা সৃষ্ট হয়। আপনার যেরকম মন হবে সেই রকমই আপনার সৃষ্টি হবে। তো দেহের অভ্যন্তরে আত্মা স্বয়ং জ্যোতির্ময়। দেহের ভিতরে যে আত্মা থাকে, যেটির দ্বারাই আমরা আমাদের এই দেহটি চলছে, এই দেহের ভিতরে যে আত্মা থাকেন তিনি হচ্ছেন জ্যোতির্ময়। সেই জ্যোতির্ময় সেই ভগবান। আকাশ যেমন জড় পরিবর্তনের স্থায়ী ভিত্তি, ঠিক তেমনি এই আত্মাও দেহগত পরিবর্তনের স্থির ভিত্তি। তাই আত্মা হচ্ছে অনন্ত এবং কোনো জড় বস্তুর সঙ্গে এর তুলনা হয় না। হে রাজন, অবিরাম পরমেশ্বর বসুদেবের ধ্যান করে এবং স্বচ্ছ যুক্তিগর্ভ বুদ্ধি প্রয়োগ করে সতর্কভাবে তোমার প্রকৃত আত্মা সম্পর্কে এবং কিভাবে তা জড়দেহের মধ্যে অবস্থিত সেই সম্পর্কে চিন্তা করা উচিত। এই দেহটির মধ্যে আত্মা কিভাবে থাকে সেইটি চিন্তা করা উচিত। তাই ব্রাহ্মণের অভিশাপে আপনি নাগপক্ষী তক্ষকের দ্বারায় আপনার দেহটিকে এই তক্ষক দংশন করবে। তাতে করে আপনার দেহটির মৃত্যু ঘটবে, কিন্তু কখনোই আপনার আত্মার মৃত্যু ঘটবে না। সেই কারণের জন্য আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা ভগবদ্ধামে প্রত্যাবর্তনের পথে যাবতীয় বিপদই থেকেই আপনি মুক্ত হয়েছেন, জয় করেছেন। কেননা আপনাকে ভগবান স্বয়ং মাতৃগর্ভে যে রক্ষা করেছিলেন। তাই আমি পরম সত্য এবং পরম ধাম থেকে বিভিন্ন, এবং সেই পরম সত্য তথা পরম ধাম আমার থেকে অভিন্ন। এইভাবে সমস্ত প্রকার জড় উপাধি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। তাই পরমাত্মার চরণে নিজেকে সমর্পণ করে তুমি এমন কিছু লক্ষ্য বস্তুতে স্থির করো যেভাবে আমি ভগবান প্রাপ্ত হতে পারবো, ভগবত প্রাপ্তি হতে পারবো। তাই হে প্রিয় মহারাজ পরীক্ষিত, তুমি বিশ্বাত্মা পরমেশ্বর ভগবান শ্রীহরির লীলা কথা সম্পর্কে প্রথমে আমাকে যা প্রশ্ন করেছিলে আমি তা তোমাকে বর্ণনা করে শোনালাম। এখন তুমি আর কি শ্রবণ করতে চাও? এই শ্লোকের টিকায় শ্রী জীব গোস্বামী ভগবত বহু শ্লোক উদ্ধৃত করে শ্রীকৃষ্ণের পূর্ণরূপে মনকে নিবদ্ধ করতে এবং ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পরিকর মহারাজ পরীক্ষিতের মহান ভক্তিমূলক স্তব সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। সেটি অন্য সময় ব্যাখ্যা করা যাবে। তাই এই পঞ্চম অধ্যায় আর 12 নম্বর স্কন্ধের মহারাজ পরীক্ষিতের প্রতি ছিল সুখদেব গোস্বামীর চরম উপদেশ এটি শেষ হলো। আমি ষষ্ঠ অধ্যায় মহারাজ পরীক্ষিতের দেহত্যাগ সম্বন্ধে আগামী সময় ভিডিও করে আপনাদের শোনাব। হরে কৃষ্ণ। সবাই ভগবতমুখী হন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অন্যকে যাতে দেখে ভগবত কথা শ্রবণ করতে পারে সেই সুযোগ করে দেন। হরে কৃষ্ণ।